তেরো রাউন্ড করে আর কি যে ছাদের উপরে আমাদের একদম মানে এইভাবে হচ্ছে আমরা ছাদের উপরে চলে আসি টেকনোলজি প্লাস হচ্ছে লজিক্যাল ডিডাকশনের মাধ্যমে। এখন এরপরে হচ্ছে আমরা গতকালকে রাতে হচ্ছে সাদ তার বাবা আজিজুর রহমান জিজ্ঞাসাবাদ শেষে পর্যাপ্ত জিজ্ঞাসাবাদ শেষে সাদ হচ্ছে স্বীকার করে যে সে তার মাকে হত্যা করে। হত্যাকাণ্ডের কারণ হিসেবে সে বলে তার একটি প্রেম ঘটিত সম্পর্ক ছিল এবং তার যেই বয়স তার কিছু হাত খরচের বিষয় ছিল এবং আমরা টেকনোলজির মাধ্যমেও কিছু জানতে পেরেছি তার কিছু ট্রানজ্যাকশনের বিষয় ছিল, টাকা পয়সা লেনদেন ছিল। আমরা ধারণা করতেছি এটা হয়তো অনলাইন টুকটাক জবাব খেলতে পারে। যাই হোক, তার টাকার একটা ডিমান্ড ছিল, সেই হিসাবে সে 500-1000 টাকা প্রায় হচ্ছে তার বাবার কাছ থেকে হচ্ছে টাকা সে নিয়ে নিত আর কি না বলে। তার মার কাছে বেশ কয়েকবার ধরাও খেয়েছে এবং এটা নিয়ে তাদের ভিতরে বেশ বাকবিতণ্ডা ঝগড়া এগুলো হয়েছে। এগুলোর প্রেক্ষিতে তার মার সাথে তার একটা ক্ষোভ ছিল মার উপরে এবং ঘটনার দিন 10 তারিখ সকালে হচ্ছে এটা নিয়ে তাদের বাকবিতণ্ডা হয়। এর প্রেক্ষিতে সে সকালবেলা রাগ করে রাস্তা না খেয়ে হচ্ছে সে মাদ্রাসায় চলে যায়, দারুস সুন্নাহ কামিল মাদ্রাসা। সেখানে হচ্ছে সে আলিম সেকেন্ড ইয়ারে পড়তো, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তো। ওখান থেকে হচ্ছে সে 11টার দিকে যখন বিরতি দেয়, মাঝখানে যে বিরতিটা, সেখানে হচ্ছে সে মাদ্রাসা থেকে চলে এসে আশেপাশে ঘোরাফেরা করে এবং 12টার দিকে হচ্ছে সে বাসায় ঢুকে নিজের যে চাবি ওই চাবি খুলে ঢুকে হচ্ছে দেখতে পায় তার মা হচ্ছে বটি দিয়ে সবজি কাটাকুটি করতেছে এবং আমরাও ঘটনাস্থল পরিদর্শন করে দেখি উনি দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন। তো তখন হচ্ছে সেই ঢুকে তার মাকে পিছন থেকে চাপতে ধরে হচ্ছে নাক এবং মুখ চেপে ধরে, এর ফলে শ্বাসরোধে ভদ্রমহিলা মারা যান এবং এই ভদ্রমহিলা মারা যাওয়ার প্রেক্ষিতে যখন ধস্তাধস্তি হয় তখন হচ্ছে এই বটিতে আঙুলের তর্জনী লেগে হচ্ছে বেশ কিছুটা কেটে যায়। এটাও ভদ্রমহিলার শরীরে বা ভিক্টিমের শরীরে হচ্ছে আঘাতের চিহ্ন আছে, এছাড়া আর কোনো আঘাতের চিহ্ন ছিল না।